আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব চর্বির বড়া। এই বড়া তৈরি করতে খুবই সহজ। চলুন আমি কিভাবে তৈরি করি তা দেখে নিই। আমি এখানে গরুর চর্বি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। যে যেমন খেতে পছন্দ করেন ঠিক তেমন সাইজের কেটে নেবেন। আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটি বাটি নিয়ে নিলাম। আমি বড় বড় 3টি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। 7 থেকে 8 কোয়া রসুন কুচি নিয়ে নিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। সব এখন একটু কচলিয়ে মেখে নিব, যাতে পেঁয়াজ রসুন একটু সফট হয় এবং এটা থেকে একটু রস বের হয়। এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। 2 চা চামচ বেসন দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিয়ে দিলাম 4 চা চামচ। হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1/4 চা চামচ খাবার সোডা দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মাখিয়ে নিব। এখন চর্বিগুলো দিয়ে দিব। চর্বিগুলো দেওয়ার পরে এখন ভালো করে আবার মাখাবো। আমি মাখানোর পরে আমি বুঝলাম যে আমার বাইন্ডিংয়ের জন্য আর একটু বেসন বা চালের গুঁড়োর প্রয়োজন ছিল। তো আপনারা এক কাজ করবেন, 4 চা চামচ বেসন আর 6 চা চামচ চালের গুঁড়া দিবেন, তাহলে পারফেক্ট হবে। আমি আবার পরে 2 চা চামচ করে বাড়িয়ে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। আমি ধনেপাতা বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি কাঁচা ধনেপাতা থাকে আপনারা ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন। এখন আবার সব মাখিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। বড়াগুলো ভেজে নিব। আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। দেখুন আমার বড়া ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু সাদা ভাত দিয়ে খেতেও মজা লাগে এবং খালি খালি খেতেও মজা লাগে, রুটি দিয়েও খেতে পারবেন। পরিবেশন করে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।